নরেন্দ্র মোদী এই মুহূর্তে বড় খবরে নজর রাখতে হচ্ছে। বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে সেই খবর উঠে আসছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সিঙ্গুরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18 জানুয়ারি সিঙ্গুরে মোদীর সভা। 18 জানুয়ারি সিঙ্গুরে মোদীর সভা। গতকাল জমি পরিদর্শন জেলা বিজেপি সভাপতির। নিরাপত্তার ছাড়পত্র পেলে ওই জমিতেই সভা। বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন মোদী। সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে বড় খবর, গুরুত্বপূর্ণ খবর। সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে বড় খবর, বিগ ব্রেকিং। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সিঙ্গুরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, যে খবরে নজর রাখতে হচ্ছে। সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। জেলা বিজেপির তরফ থেকে জমি পরিদর্শন হয়ে গিয়েছে। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে ময়ূক? দেখো, এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, যারা কৃষক ওখানকারীরা, এটা খুব অদ্ভুত একটি জিনিস, একটি পরিকল্পনা বঙ্গ বিজেপি বা রাজ্য বিজেপি করেছে। যারা কৃষক ছিল, যারা একটা সময় স্বপ্ন দেখেছিল সেখানে টাটার ফ্যাক্টরি হবে এবং তারা জমি দেবে, সেই ইচ্ছুক চাষি যারা, তাদের যে জমি, ছোট ছোট জমি রয়েছে, সেই জমিগুলোর অর্থাৎ নো অবজেকশন লেটার বিজেপি নেওয়ার এবার প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্থাৎ এবার একটা গোটা বিস্তৃত মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর র্যালি হবে না। এবার নির্দিষ্টভাবে বিভিন্ন ছোট ছোট জমি, সেই জমিগুলো একত্রিত করে যে ময়দানের সমান একটি জায়গা তৈরি হয়, সেই জায়গা যেখানে একটা সময় টাটার কারখানা হতে পারতো, সেখানে টাটার কারখানাটা হলো না। কিন্তু যে মানুষটা ন্যানো ফ্যাক্টরিটা সানন্দে তৈরি করে দেখিয়েছিলেন 1 মাসের মধ্যে, সেই মানুষটা এবার সিঙ্গুরে আসবেন এবং সিঙ্গুর থেকে সবচেয়ে বড় ঘোষণা করতে পারেন, শিল্পের সবচেয়ে বড় ঘোষণা, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ঘোষণা। কারণ সত্যি তুমি জানো যে আমাদের শুধুমাত্র চপ শিল্প বা সর্ষে ক্ষেতের শিল্প দিয়ে আমাদের রাজ্যের চাকা ঘুরবে না। আমাদের হেভি ইন্ডাস্ট্রি লাগবে, অর্থাৎ ভারী শিল্প লাগবে। এবং ভারী শিল্পের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য যে চেষ্টাটা করেছিলেন, সেই চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু এখন যে চেষ্টাটা নরেন্দ্র মোদী করছেন, সঙ্গে থাকা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আমি সন্তু রয়েছি। এই মুহূর্তে তথ্য উঠে আসছে, খবর উঠে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন, সিঙ্গুরে সভা করবেন। এই মুহূর্তে কি প্রস্তুতি আপনাদের? দেখুন সন্তু, মাননীয় প্রধানমন্ত্রী আগামী 17-18 তারিখ দুটো জায়গায় সভা করবেন এবং তাতে অবশ্যই সম্ভাব্য জায়গার মধ্যে উত্তরবঙ্গের একটি এবং দক্ষিণবঙ্গের একটি, এই দুটি জায়গাতে উনি দুটো সভা করবেন। এই ধরনের প্রস্তাব আমরা পেয়েছি। সিঙ্গুর সম্ভাব্য স্থানের মধ্যে আছে। আমি এখনই বলতে পারবো না যে কনফার্মলি যে ওখানেই সভা হবে কি না, কিন্তু এটা অবশ্যই যে আপনারা যে খবরটা পেয়েছেন যে সম্ভাব্য স্থানগুলোর মধ্যে সিঙ্গুর অবশ্যই আছে। বিশেষ করে আপনাদের সহ বাংলার মানুষের নিশ্চয়ই মনে আছে যে এই সিঙ্গুর থেকেই টাটা চলে গিয়ে কিন্তু গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আর বর্তমান ভারতবর্ষের সভাপতির রাজ্যে কিন্তু টাটার সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট বা ন্যানো তৈরির কারখানা সেটা কিন্তু চলে গেছিল। তখন স্বর্গীয় রতন টাটার সেই বিখ্যাত উক্তি যে আমি খারাপ এম ছেড়ে দিয়ে ভালো এম এর কাছে গেলাম, অর্থাৎ মমতা ব্যানার্জিকে ছেড়ে ভালো নরেন্দ্র মোদীর কাছে গেলাম। সুকান্তবাবু, আমার ময়ূক বলছি, আমি খুব নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী বারবার আসার কথা বলেছেন এবং এবার আসছেন। ময়ূক, এই মুহূর্তে সুকান্ত মজুমদার বলছেন যে খারাপ এম ছেড়ে দিয়ে ভালো এমের কাছে গিয়েছি, স্বর্গীয় রতন টাটা বলেছিলেন। এবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগেই দমদমের মাটি থেকে বলেছিলেন যে বাংলায় শিল্প হবে। এমনকি তোমাকে দেওয়া ইন্টারভিউতেও নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমি বাংলার উন্নয়ন চাই, বাংলায় শিল্প হোক আমি চাই। অর্থাৎ সিঙ্গুরের মাটি থেকে বড় ঘোষণা হতে পারে।
একদমই তাই। এবং তার পাশাপাশি তুমি জানো যে রানাঘাটের যে সভাটা তাহেরপুরে হওয়ার কথা ছিল, সেই সভাটা হলো না। কিন্তু তারপরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আশাটা খুব গুরুত্বপূর্ণ। যেমনটা সুকান্তবাবু বলছিলেন, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো বঙ্গই কভার করা হবে। একদম বড় আকারে সভাগুলো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দেবেন। অমিত শাহ ছোট ছোট অর্গানাইজেশনাল মিটিং করছেন, তার পাশাপাশি জেপি নাড্ডা এবং যারা বিপ্লব দেবের মতন অবজারভার যারা রয়েছেন তারা বিভিন্ন ছোট ছোট মিটিং করছেন। বিজেপি কিন্তু পাখির চোখ হিসেবে বাংলাকে 2026-এ দেখছে, শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, সভ্যতা বাঁচানোর লড়াই হিসেবে। সত্যি একদমই ময়ূক, এবং 2026 পাখির চোখ শুধু 2026 রাজনৈতিক লড়াই নয়, বারবার বিভিন্ন তরফ থেকে বলা হচ্ছে। আমরা বিভিন্ন সংগঠন মন্ত্রী বিএল সন্তোষের মুখ থেকেও আমরা শুনেছিলাম। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সুকান্ত মজুমদার। ময়ূক, আমাদের সুকান্তবাবু আমাদের সঙ্গে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে। ময়ূক, তোমার প্রশ্ন। সুকান্তবাবু, খুব নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তাটা দিয়েছেন, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে শুধুমাত্র ছোট ছোট শিল্প দিয়ে তো হবে না, ভারী শিল্পের প্রয়োজন। বালুরঘাট থেকে ভাঙড়, এই যে ভারী শিল্প আসছে না, এটার প্রধান কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিন্ডিকেট রাজ এবং তোলাবাজি। এটার বিরুদ্ধে আপনারা কিভাবে লড়বেন, মানুষকে কিভাবে বোঝাবেন? দেখুন, আমাদের ময়ূক, আমি এটুকুই বলবো যে আমরা প্রত্যেকেই যারা সরকারি স্কুলে পড়াশোনা করেছি, ক্লাস 8-এর স্কুল, যতদূর আমার মনে আছে, ভূগোল বইয়ে আমরা পড়তাম যে কোনো জায়গায় শিল্প স্থাপনের কিছু প্রি রিকুইজিট আছে, কিছু শর্ত আছে, কিছু নিয়মাবলী আছে যেগুলো মেনটেন করা দরকার। তার মধ্যে একটা অবশ্যই ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার যদি কোথাও ঠিক না থাকে সেখানে শিল্প আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এই যে সিন্ডিকেট যেটা বলছেন আপনি, সেটা মূলত কিন্তু ল অ্যান্ড অর্ডার প্রবলেম। এখানে ল অ্যান্ড অর্ডারকে কেউ মানে না। তার ফলে একজন শিল্পপতি পশ্চিমবঙ্গের কোনো জায়গায় যদি শিল্প স্থাপন করতে চান, তার কাছে তৃণমূলের ছোট নেতা, পুঁটি নেতা, মাঝারি নেতা, যত লেভেলের নেতা আছে তারা সেখানে গিয়ে সিন্ডিকেট রাজ শুরু করে, পয়সা চায় তাদের কাছ থেকে। তার ফলে তারা ছেড়ে দিতে বাধ্য হয়। দ্বিতীয়, পশ্চিমবঙ্গ সরকারের কোনো ইনসেনটিভ স্কিম নেই। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কম দামে বিদ্যুৎ দেয় শিল্প স্থাপনের জন্য। পাশের রাজ্য ঝাড়খণ্ড, আমাদের রাজ্য নয়, বিজেপির রাজ্য নয়, তার ইলেকট্রিসিটি চার্জ শিল্পের জন্য পশ্চিমবঙ্গের থেকে কম। এনডিএ গঠবন্ধনের রাজ্য নয়, ইন্ডি গঠবন্ধনের। কিন্তু তাদেরও উদাহরণ দিয়ে আমি বলছি, ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার তো তাই। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে কি করা হবে? প্রথম হচ্ছে ল অ্যান্ড অর্ডার ঠিক করা হবে। বিজেপির কোন নেতা যদি সিন্ডিকেট তৈরি করে এবং কোনো শিল্পপতির কাছে গিয়ে তার কাছ থেকে টাকা চায়, পরের দিন তার স্থান ফ্রি ঘরে হবে, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রোচ। একটি শিল্প স্থাপনের জন্য, বিশেষ করে বৃহৎ শিল্প স্থাপনের জন্য আপনারা জানেন যে অনেকগুলো এনওসির প্রয়োজন হয়। পরিবেশের এনওসি থেকে শুরু করে ল্যান্ড দরকার। পশ্চিমবঙ্গের কোনো ল্যান্ড অ্যাকুইজিশন নীতি নেই ঠিক মতো। আমরা ল্যান্ড অ্যাকুইজিশন নীতি তৈরি করব যে শিল্প বান্ধব হবে, এবং সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রোচ। সেখানে একজন ব্যবসায়ী বা একজন লগ্নিকারী তিনি তার প্রস্তাব নিয়ে আসবেন, ওইখান থেকে তিনি সমস্ত এনওসি নিয়ে তার শিল্প স্থাপনের জন্য চলে যাবেন এবং সেখানে তিনি শিল্প স্থাপন করবেন। বাংলার বেকার যুবক যুবতীদের হাতে যদি কাজ দিতে হয়, তাহলে আগামী দিনে বাংলাতে ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, এবং সেই কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমি 2-4টি তার কিভাবে হবে তার আমি রোড ম্যাপ আপনাদের সামনে রাখলাম। পরবর্তী সময় কোনো বিস্তৃত আলোচনায় আমি বিস্তৃতভাবে জানাবো যে ভারতীয় জনতা পার্টির প্ল্যানিং কি পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে। বেশ, অনেক ধন্যবাদ সুকান্তবাবু। খুব ডিটেলে এই কথাগুলো বললেন সন্তু, এবং মূলত বিজেপির যে রোড ম্যাপ শিল্প নিয়ে সেটাও বললেন সন্তু। ময়ূক, কিছুদিন আগেই আমি সিঙ্গুরে গিয়েছিলাম। সেখানকার কৃষকরা রিপাবলিক বাংলার বুম ক্যামেরায় পরিষ্কার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। তারা বলেছেন যে আমাদের ছেলে মেয়েদের এখন এই সিঙ্গুর, এই বাংলা ছেড়ে ভিন রাজ্যে, কখনো মধ্যপ্রদেশ, কখনো রাজস্থান, কখনো উত্তরপ্রদেশেও কাজ করতে যেতে হয়। এই বাংলাটা আস্তে আস্তে শিল্প বলতে শুধু ঢপশ্রী আর চপ শিল্প আর চপ শিল্প তৈরি হচ্ছে, এমনটাই বলেছেন সিঙ্গুরের মানুষজন।
সিঙ্গুরের মানুষজন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছেন সিঙ্গুরের সঙ্গে, বাংলার সঙ্গে প্রতারণা করেছেন। যেভাবে টাটাকে তাড়িয়ে তিনি বলেছিলেন কৃষকের জন্য কৃষির জোয়ার আনবে, চাষবাস হবে, কিন্তু সেই জমি আজ ঝোপঝাড় হয়ে পড়ে রয়েছে, জঙ্গল হয়ে পড়ে রয়েছে, কাশফুলের জঙ্গল তৈরি হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাশফুল থেকে বলেছেন যে কাশফুলের বালিশ তৈরি করো, প্রচুর দাম, ব্যবসা হবে। তিনি আবারও বলেছেন যে 1000 টাকা নিন, বউকে বলুন ঘুগনি তৈরি করে দিতে, ঘুগনি বিক্রি করুন। বাংলার ছেলেরা স্বপ্ন দেখেছিল চাকরি করবে, বাংলার ছেলেরা একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্নে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অন্ধকার করে দিয়েছেন। এই অভিযোগ সিঙ্গুরের মানুষ করেছেন। আমি সন্তু সিঙ্গুরে ছুটে গিয়েছিলাম, বারবার গিয়েছি, আমি কিছুদিন আগেও গিয়েছিলাম। সেখানকার কৃষকরা, সেখানকার তরুণরা, সেখানকার অটো চালকরা বলছেন যে যদি এখানে একটা কারখানা হতো আমি অটো চালিয়ে খেতে পারতাম, কিন্তু এখন অটো নিয়ে বসে থাকি, দিনে হয়তো 2 বা 3টে ভাড়া। তাদের কষ্টের কথা আমি শুনেছি আলু চাষিদের কথা, আমি শুনেছি ধান চাষিদের কথা। তারা কষ্ট করে বলছেন যে সিঙ্গুরকে শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সিঙ্গুরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, সিঙ্গুরে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2টি সভা করবেন, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের মধ্যে সিঙ্গুরের নাম প্রপোজাল রয়েছে, সিঙ্গুরের নাম সামনে এসেছে, সিঙ্গুরে সভা করতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।